খেলোয়াড় বদলেছে, ফ্রাঞ্চাইজি বদলেছে, কিন্তু বদলায়নি ঢাকার ভাগ্য। বিপিএল এর গত আসরের প্রথম ম্যাচ জয়ের পর টানা 11টি ম্যাচ হেরেছিল তখনকার ফ্রাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। চলতি বিপিএল ও ঢাকার সেই পুরনো রূপ দেখা যাচ্ছে। ঢাকা ক্যাপিটালস নাম নিয়ে তারা নিজেদের প্রথম 3 ম্যাচে হারল। গতকাল তো অধিনায়কের সেঞ্চুরির পরও হেরেছে। প্রশ্ন উঠেছে যে ঢাকা কি একক দল হিসেবে এবার পরাজয়ের রেকর্ড করবে? ঢাকা ক্যাপিটালসের ব্যর্থতার কারণ জানাবো বিডিএন 71 এর ক্রিকেট অ্যানালিটিক্সের আজকের আলোচনায়। আর সঙ্গে আছি আমি মোহাম্মদ নীল। বিপিএল এ নিজেদের তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে 174 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার ইনিংস শুরু থেকেই ছন্দহীন। 40 রান তুলতে হারায় 5 উইকেট। লিটন দাস, স্টিভেন স্কিনাজি এবং শাহাদাত দীপু ব্যাট হাতে চরম ব্যর্থ হন। মেহেদী হাসান মিরাজের 3 উইকেট ও আবু হায়দার রনের 2 উইকেটে আরও চাপে পড়ে ঢাকা। শেষ পর্যন্ত লঙ্কান ক্রিকেটার থিসেরা পেরেরার অপরাজিত সেঞ্চুরির পরেও পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা। তাই টানা 3 ম্যাচ হেরে বিপিএল এর পয়েন্ট টেবিলের তলানিতে এখন ঢাকার অবস্থা। ঢাকা ক্যাপিটালসের মালিকানা এখন সুপারস্টার সাকিব খানের। প্রথমবারের মতো তিনি ক্রিকেটে বিনিয়োগ করেছেন, কিন্তু অভিজ্ঞতা খুবই ভালো হচ্ছে না। মিরপুরে গিয়েও হতাশ হয়ে ফিরতে হচ্ছে। দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন সাবেক অধিনায়ক তথা বোর্ড কর্মকর্তা খালেদ মাহমুদ সুজন। টানা 3 ম্যাচ হারার পর সুজনের পরিকল্পনা এবং একাদশ নির্বাচন নিয়েও উঠেছে কথা। সমালোচনা জল উঠেছে একাদশে সাব্বির রহমানকে না রাখা নিয়ে। দল গোছানো থেকে শুরু করে মাঠের একাদশ ঢাকা ক্যাপিটালস খুব একটা মুনশিয়ানা দেখাতে পারেন। দেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং লিটনের উপর ভরসা করায় ভুল হয়েছে ঢাকা। দীর্ঘদিন থেকেই ফর্মহীনতায় ভুগছেন এই 2 ক্রিকেটার। তার উপরেই একাদশে থাকা বিদেশিরাও কার্যকর কোনো ইনিংস উপহার দিতে পারছেন না। ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টেই ব্যর্থ হচ্ছেন তারা। তবে ঢাকার স্কোয়াডে থাকা পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুব এবং ক্যারিবিয়ান তারকা জনসন সার্টসকে এখন পর্যন্ত না পাওয়ায় ক্ষতি হচ্ছে দলটির। তার উপরে টি-20 স্পেশালিস্ট সাব্বির রহমানকে একাদশে না রাখাও কোচ সুজনের ব্যর্থতা প্রকাশ পায়। বোলিং বিভাগেও বড় কোনো নাম নেই ঢাকার। সব মিলিয়ে সমর্থকদের হতাশ করে হয়তো টুর্নামেন্ট থেকে সবার আগেই বিদায় নিতে হবে ঢাকা ক্যাপিটালসের। আর এরই সাথে শেষ করছি বিডিএন 71 এর ক্রিকেট অ্যানালিটিক্সের আজকের পর্বটি। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।